আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের আমি 3টি হোয়াটসঅ্যাপের ট্রিক দেখাবো, যের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপের টেক্সট কীভাবে বোল্ড করবেন, কীভাবে স্ট্রাইক থ্রু বা লাইনের মধ্যে কাটা দাগ দিবেন, আর এটা হচ্ছে কীভাবে টেক্সট ইটালিক করবেন। তো চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। প্রথমেই আমরা চলে আসব হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সে। কোনো টেক্সট যদি বোল্ড করতে হয়, প্রথমে আমরা দিব একটি স্টার, তারপরে আমরা লেখাটি লিখব বোল্ড, তারপরে শেষে আবার স্টার দিয়ে দিব। স্টার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটি বোল্ড হয়ে গিয়েছে। আমরা যদি সেন্ড করে দিই তাহলে বোল্ড হিসেবেই যাবে। এখন আমরা দেখব ইটালিক কীভাবে করে। ইটালিক করার জন্য আমাদের প্রথমে দিতে হবে আন্ডারস্কোর। পরে যদি আমি টেক্সট লিখি, টেক্সট লেখার পরে যদি আমি আবার আন্ডারস্কোর দিই, দেখতে পাচ্ছেন লেখাটি ইটালিক হয়ে গেছে। এখন যদি আমি সেন্ড করে দিই, দেখতে পাচ্ছেন লেখাটি ইটালিক। এখন আপনাদের দেখাবো কীভাবে স্ট্রাইক থ্রু বা টেক্সটের মধ্যে একটি লাইন আনতে হয়। তার জন্য আমাকে একটি সিম্বল নিতে হবে যার নাম হচ্ছে টিলডে, যেটি কিবোর্ডে এস্কেপের নিচেই থাকে। টিলডে নিয়ে নিয়েছি। এখন আমি বোল্ড লিখি, শেষে আবার টিলডে দিই। দেখতে পাচ্ছেন স্ট্রাইক থ্রু বা টেক্সটের মধ্যে দাগ হয়ে গেছে। সেন্ড করে দিলেই চলে আসবে। আপনি চাইলে 3টি একসাথে করতে পারেন। তার জন্য প্রথমে স্টার দিব, তারপরে আন্ডারস্কোর দিব, তারপরে দিব টিলডে, এবং তারপরেই আমি যদি টেক্সটে লিখি, তারপরে সেমভাবে আমি যদি টিলডে দেই, এরপরে আন্ডারস্কোর, তারপর হচ্ছে স্টার, আপনি দেখতে পাবেন সাথে সাথেই 3টি ফিল্টার একসাথে নিয়ে নিয়েছে। এখন যদি আমি সেন্ড করে দিই তাহলেই হয়ে যাবে। আপনারা চাইলে পিসির মাধ্যমেও এই ট্রিকটি ইউজ করতে পারবেন। আশা করছি আপনাদের ট্রিকটি ভালো লেগেছে। তাছাড়া সেন্টেন্সের মধ্যেও আপনি টেক্সটগুলো এভাবে বিভিন্নভাবে দিতে পারবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।